হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা সাহা মুন ব্লগে সবাইরে ওয়েলকাম। আজকে কাঠলের ইঁচড় বড় রান্না করব। আজকে বড় স্পেশাল রান্না। তো কাঁঠালগুলি সিদ্ধ হইতে বসাই দিতেছে তাড়াতাড়ি কইরা। আজকে নাকি বউরে স্বাদ কইরা রান্না কইরা খাওয়াইব। কত ভালো দেখছেন নি? এত ভালো জামাই থাকলে কি আর কারোর দরকার লাগে? কি সুন্দর করে সে কাঁঠাল দিয়ে দিল। এখন আলু ছুলতে বসে, দেখুন কি সুন্দর করে পিলার দিয়ে আলু ছুলে হইতেছে। আমার জামাইটা আবার সব কাম পারে, শিখাই এলেছি আসলে। আগে কিচ্ছুই পারতো না, আগে লবণ লঙ্কা ছিল। তারপর আমি বললাম আমি শুধু শুধু কেন রান্না করব, তুমিও রান্না করে খাওয়াও। তো তারপর থেকে শেখা স্টার্ট। এখন তো আমার থেকেও দারুণ দারুণ রান্না করতে পারে। তো আলুটি একটু বড় বড় করে কাটে নিল। দেখছেন কত বড় বড়, একটু বড় বড় সাইজে করে কাটা নিছে। আমার তো এই বড় বড় আলু ভাল লাগে, চিকেনে দিলে ভালো লাগে। তারপর নিরামিষ তরকারি তো একটু বড় বড় আলু দিলে খুব ভালো লাগে। এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিল। তারপর একটু চিনি দিয়ে দিল। নিরামিষ তরকারি চিনি না পড়লে তো আবার স্বাদ হয় না, একটু চিনি দিয়ে দিল। তারপর দেখে নিলাম একটু কাঁঠাল তরকারিটা কতটুকু সিদ্ধ হচ্ছে। কাঁঠালটি সিদ্ধ হইতে একটু সময় নিছে, একটু কচি কাঁঠালই কিন্তু একটু সময় নিছে। আলু ছিল লগে, আলুটিও সিদ্ধ বসিয়ে দিচ্ছে এক লগে। তো এখন মশলাটা গুলে নিমু। মশলার মধ্যে একটু জল দিয়ে সেটা ভালো করে সেটা গুলে নিতেছি। আসলে আমি নিতেছি না, আমার জামাই নিতেছে গুল্লা, আমি তো ভিডিও করতে ব্যস্ত। এখন তুইলা নিতেছি, সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। আলুটিও সেম সফট হয়ে গেছে। এদিক দিয়ে বাচ্চা আরম্ভ করেছে নাড়াগুডা, আর কি তাদের আর শেষ নাই দুষ্টামি। ওদের জ্বালায় তো আর রান্নাও করা যায় না ঠিক মতে। যাই হোক, এখন নামাই নিতেছে সবগুলি সুন্দর করে সে নামাইয়া ঠান্ডা কইরা তারপর মশলাটা মাইখা নিই। মাইখা সেরা করলে এর স্বাদই আলাদা হয়। আপনারাও ট্রাই করে দেখেন, খুবই ভাল লাগে এইভাবে রান্না করলে। একদম মাংসের দরকার লাগে না, কাঁঠালের চড়ে দিয়ে সেরা একদম সব ভাত খাইয়ে নিতে পারবেন। এখন মশলাটা দিয়ে দিতেছে, সবগুলি মশলা সুন্দর করে সেটা দিয়ে দিবেন। মশলাটা একটু পরিমাণ একটু বেশি নেবেন, কাঁঠালের তরকারি একটু মশলা পরিপূর্ণ না হলে ভালো লাগে না খেতে। তো মশলাটা ভালো করে নিয়ে নিতেছে। এর মধ্যে একটু ঘি আর সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে অ্যাকচুয়ালি মাংস যেভাবে আমরা রান্না করি সেইভাবেই ভেজভাবে এর কাঁঠালের এঁচড়টা রান্না করার চেষ্টা করতেছি। তেজপাতা দিয়ে দিল, তারপর ঘি, দেখুন কি পরিমাণে ঘি দেওয়া হইতেছে। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। ঘি ঘি একটু বেশি দিলে ঘি দিয়ে শুধু মাখতে পারবেন। আর এখানে সবটা দেওয়া হয়েছে না, অল্প একটু দেওয়া হয়েছে, এর জন্য সরষের তেল একটু দিয়ে দিল। আমি 2 কাপ সরষের তেল দিয়েছি, ছোটো কাপ দিয়ে সে মেজারমেন্ট করে আপনারা বুঝ মতে দিয়েন। দিয়ে দিলাম। এখন সবগুলি মিক্সড করবো। মিক্সড করার সময় কইতেছি যে আমি একটু মিক্সড করে দেখি, আমি তো আর রান্না করছি না এইভাবে। তো আজকে বড় স্পেশাল রান্না, তো বললো মাইখা দু পালা করে মাইখা নিতেছি। এখন সুন্দর করে মাখা হইতেছে। এইভাবে দেখতে সেটা আমার লোভ লাগছে যে এমনি খায়ালাই মশলা মাইখা। তো মাইখা সেরা কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, কমসে কম আধা ঘন্টা, তাহলে মশলাটি ভালো করে সেরা ঢুকে যায়। তাহলে রান্না করলে একদম পারফেক্ট স্বাদ হয়। এইভাবে রান্না করলে আর চিকেনের দরকার লাগে না, কাঁঠালের এঁচড় দিয়েই একদম পুরা ভাত। এখানে গোটা মশলা নিয়ে নেবেন, তেজপাতা, তারপরে কালো কী কয় লং, তারপর গোলমরিচ, তারপর এলাচি, এগুলো একটু ভেজে রেখে দেবেন, তারপর কুটে রেখে দেবেন। এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপর 5 ফোড়ন, তারপর একটু হিং,
নিরামিষ তরকারি হিং না পড়লে তো আবার স্বাদ হয় না। একটু হিং দিয়ে দিলাম। তারপর এই মাখা কাঁঠালটা সবটা দিয়ে দিচ্ছি এক এক করে। সুন্দর করে দিয়ে দিচ্ছি সবগুলা। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা আগের ভিডিওতে আমার খুব কমেন্ট করেছেন, তারপর সাপোর্ট করেছেন, আমার দেখে খুব ভালো লেগেছে। এই যে বাচ্চার দুষ্টামি শুরু। বাচ্চার দুষ্টামির জন্য ঠিক মতো বয়সও দেওয়া যায় না। কী করব, সংসারে তো একা হাতে সব কিছু সামলাতে হয়। জামাই দেখুন নতুন শ্রেণীতে রান্না করবে, এই জন্য স্টিকারও তুলিনি। কেমন পাগল। এখন সুন্দর করে এটা ভাজা ভাজা করে নেবেন, একদম স্টিম মিডিয়াম টু হাইতে রেখে। শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়ে দিলাম, ওটা কম হয়েছিল তাই একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে বর স্পেশাল রান্না, পেট ভরে খাবো, কি মজা। আপনারাও আপনাদের বরকে অবশ্যই বলবেন যে রান্না করে খাওয়াতে, বরের হাতে রান্নার টেস্টই আলাদা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের কৃপায় বলুন ও আমার অনুরোধে বলুন, যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমি দেখে খুবই খুশি হই। আপনারা আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন। প্রতিনিয়ত আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি কারা কারা দেখেছেন, একদম ভালো লেগেছে। এখন নুনটা দিয়ে দেবেন, নুনটা অবশ্য আপনারা পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আপনাদের প্রতিদিনের যে সাপোর্ট থাকে আমার ভিডিও শর্টসের মধ্যে, খুবই খুশি হই। আপনারা দেখেন, কমেন্ট করেন, লাইক করেন, খুবই খুশি হই। আপনারা ভিডিওতেও দেখবেন, ভিডিওগুলা আমাকে সাপোর্ট করবেন। আর কি বলবো, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি তার এগোতে পারবো না। আপনারা প্লিজ সাপোর্ট করবেন। এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন সুন্দর করে। দেখুন কি সুন্দর, এখনই কি সুন্দর কালার চলে এসছে। আর তারপর ভাজা ভাজা করবেন, করে তারপর ঝোল দেব। এখন ভাজা ভাজা করে নিচ্ছি, একটু লো স্টিমেই করে নেবেন যাতে ভালো করে মশলাটা ভাজা হয়। দেখুন কি সুন্দর হয়ে গেছে, 10 মিনিট পর দেখেছি সুন্দর কালার হয়ে গেছে। একদম কষিয়ে কষিয়ে করা হচ্ছে। দেখুন একদম চিকেনের মতো লাগছে না? আমাদের দেখে একদম চিকেনের মতন লাগছে, বোনলেস চিকেন। খেয়ে নিতে ইচ্ছা করছে একদম চিকেন ভেবে। আমার চিকেন থেকে অ্যাকচুয়ালি মাটনটা বেশি ফেভারিট। তো তবু নিরামিষ দিনে এমন চিকেন ফ্লেভারের নিরামিষ খেলে আর কি লাগে। এখন ঝোল দিয়ে নিচ্ছি। ঝোলটা একটু বেশি দেবেন, তো টেনে নেবে। তারপর ভালো করে একটু গ্রেভি গ্রেভি রেখে তারপর নামাবেন। আপনারা আপনাদের মতেই করবেন। আমি ঝোলটা একটু গ্রেভি টাইপ করেই নামাবো। আপনারা বা চাইলে এভাবে ঝোলও খেতে পারেন, খুব টেস্ট লাগবে। আর গুঁড়া মশলাটা যে করেছিলাম, লং গুঁড়ো, তারপর এলাচি গুঁড়ো, ওইটা অবশ্যই দিয়ে দেবেন। এটা দেখাতে মনে নেই আমার, অ্যাকচুয়ালি বাচ্চাকে নিয়ে সামলাতে সামলাতে সব কিছু দেখাতে পারছিলাম না। এই জন্য ওই গুঁড়া মশলার গুঁড়াটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে দেখবেন একদম ফ্লেভার এমন রোগান রোগান ছেড়ে আসছে। এখন যাব না বাবা উপরে। আমাদের তরকারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফটাফট খেয়ে নেব। আপনারা অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলটিতে সাপোর্ট করবেন। টাটা, আবার আরেকদিন দেখা হবে। শুভরাত্রি।